9ই আগস্ট আরজি করে তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার। সেমিনার হলের ছবিতে একাধিক প্রশ্ন, অকুস্থলে কি বহিরাগতরা? একাধিক সূত্র খুঁজছে সিবিআই। লাল জামার বেগুনি জামার ব্যক্তিরাই বা কারা? পুলিশের দাবি সেমিনার হলে তদন্তকারীরা। এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এখানে এটা আরেকটা ভিউ আর কি, আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। আইএম-এর অভিযোগ হলো হলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে এসএসকেএম এর পিজিটি পড়ুয়া। ওই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে সেটা অভিজ্ঞ, এটা আপনারা একদম। আচ্ছা, এবং তিনি কি কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? কোনোভাবেই তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হন তাহলে আমি আমেরিকার রাষ্ট্রপতি। প্রথমত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা, তারপর কোনো ডিপ্লোমা ডিগ্রি ছাড়াই উনি আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর রেডিও ডায়াগনোসিস বর্ধমান মেডিকেল কলেজের হলেন। এই অভিজ্ঞদের কথা শুনছিলেন তো চিকিৎসক নেতা অভিক দে। তার অনুগামী না হলেই হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে, অর্থাৎ বর্ধমান মেডিকেল, সেখানেও থ্রেট কালচার, ফেল করানো থেকে হস্টেল ছাড়ার হুমকি। চিকিৎসক নেতা অভিজ্ঞদের অনুগামী না হলেই হুমকি দেওয়ার অভিযোগ। জিবি মিটিং এ সরব জুনিয়র ডাক্তাররা, অধ্যক্ষর কাছে ডেপুটেশন চিকিৎসকদের। যে হুলিগানিজম হয়েছে, সেই হুলিগানিজমে আমি সেখানে শিকার হয়েছি। সেই জিম মিটিং এ যে সব কথাবার্তা বলা হয়েছে, যাদের আমি টিউটোরিয়াল ক্লাস নিয়েছি, সেই সব ছেলেমেয়েরা আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমাকে রেপিস্ট বলেছে ওপেনলি। জিবি মিটিং এ যেখানে বাকি আমাদের বর্ধমান মেডিকেল কলেজের বাকি ছাত্রছাত্রীরাও ছিল, কয়েকজন সিনিয়র রেসিডেন্টরাও ছিল, এবং আমাদের সব পিজিটিরাও ছিলেন সেখানে ওপেনলি। আমি এটা ভাবতে পারি না সে আমার থেকে 5-7 বছরের জুনিয়র। তার কোনো রাজনৈতিক রং আছে কিনা সেটা তো আমার জানা নেই। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি, এটা নিয়ে আলোচনা হবে। একটা আমাকে এনকোয়ারি করে দেখতে হবে, এটা একদমই বাঞ্ছনীয় নয়। ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা নয়। আবার পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে, সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো, এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি।